নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি খাস্তা কচুরি। তো খাস্তা কচুরি একদম ভিন্ন স্বাদের হয়। তো আমি ভিন্ন স্বাদের বানাবো, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ময়দা আছে, আর একটু সুজি নিয়েছি, আর একটু নুন আছে, চিলি ফ্লেক্স আছে, সাদা তেল আছে, দুটো ডিম আছে, একটু কাঁচা বাদাম আছে, আর আছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। বন্ধুরা, আমি প্রথমে ময়দাটা মেখে নেব। বন্ধুরা, এই ময়দাটা নিয়েছি, আর 1 কাপ ময়দা, আর তার সঙ্গে 4 চামচ মতন সুজি। তো আমি সুজি আর ময়দাটা একসাথে আমি মাখবো। তো এতে একটু লবণ দেবো, একটু চিলি ফ্লেক্স দেবো। বন্ধুরা, আমি এই যে সাদা তেলটা দেবো, একটু 2 চামচ সাদা তেল দেবো। ময়ানটাকে আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আমি ময়দা আর সুজি যেটা নিয়েছিলাম, তো সেই ডোটা আমি ময়দার ডোটা বানানোর জন্য আমি একটু গরম জল ব্যবহার করছি। তো গরম জলটা আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তো গরম জলটা হয়ে গেছে। তা আমি একদম উষ্ণ গরম জল দিয়ে আমি এই ডোটা বানাবো। আর এই ডোটা গরম জল দিয়ে বানালে খুব সুন্দর সফট হবে, আর খুব নরম আর খাস্তা। একটু একটু করে আমি জল দেবো আর মাখবো, একবারে অনেক জল দিয়ে মাখবো না। বন্ধুরা দেখুন, অল্প একটু জল দিয়েছি, তাতে এতটাই মাখা হয়ে গেছে। তো আর একটু জল দেবো, দিয়ে আমি ডোটা তৈরি করে নেবো। দেখুন বন্ধুরা, আমার ময়দা আর সুজি এই যে ডোটা বানিয়েছি, তো আমি এইরকমই থাকবে এটা। 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আমি পুরটা বানাচ্ছি কিভাবে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আমি 2 চামচ সাদা তেল দেবো, আর এই যে বাদামটা নিয়েছি, কাঁচা বাদাম ঘরে ছিল, তো সেই বাদামটা আমি তেলে ভাজবো। বাদামটাকে ভেজে নেবো। বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আবার 1 চামচ আমি সাদা তেল দেবো। বন্ধুরা, দুটো ডিম নিয়েছি, তো এবার ডিম দুটো আমি ভাজবো। বন্ধুরা, এই ডিমটার উপর থেকে একটু লবণ ছড়িয়ে দেবো। বন্ধুরা, এবার আমি ডিমটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবো। বন্ধুরা, আর ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমটা তুলে নিচ্ছি। ডিমটা ভেজে তুলে নিয়েছি, আবার একটু সাদা তেল দেবো। বন্ধুরা, এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো। বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তো আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে কাঁচা বাদামটা আমি ভেজেছি, এইভাবে হাতে এইভাবে ডলে ডলে আমি খোলাটা তুলে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার এসে গেছে, তো আমি এবার এর সঙ্গে ডিমটা যোগ করব। এবার ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এবার আমি বাদামটা দিয়ে দেবো। বাদামটা দিয়ে এরকম ভাবে ভালো করে মিশিয়ে নেব।
পুরটা আমার রেডি হয়ে গেছে, তো আমি এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, তো এবার দেখুন এই যে কতটা সফট হয়ে গেছে। তো আমি এবার এটা ভালো করে হাতে করে মেখে নেবো, একটু একটু হাতে তেল নেবো। আমি ভালো করে ময়দাটাকে ভালো করে ঠেসে নিয়েছি, ময়দা সুজির যে ডোটা করেছিলাম। তো এবার এ থেকে আমি লেচি কেটে নেব। বন্ধুরা এইভাবে লেচিগুলো কেটে নিয়েছিলাম, তো এইভাবে আমি ময়দাটাকে এরকম বড় করে হাতের সাহায্যে টান টান করে নিয়েছি একটা লুচির মতন। তো এইভাবে পুরটাকে আমি দেবো, দিয়ে গোল করব। দেখুন বন্ধুরা এরকম ভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এইভাবে আমি লেচিগুলোকে সব কটা লেচিতে পুর ভরে রেডি করে নিচ্ছি। এদিকে আমি কড়াটাও চাপিয়ে দিয়েছি গরম হতে। বন্ধুরা আমি লুচিগুলো সবগুলো রেডি করে নিয়েছি, তো আমি এবার কড়াটা বসিয়ে দিয়েছি। এবার একটু তেল দেবো, তেল দিয়ে কচুরিগুলো ভাজবো। আমি একটা একটা করে খাস্তা কচুরিগুলো ভেজে নেবো। দেখুন বন্ধুরা একটু উল্টে দিলাম। বন্ধুরা এই দেখুন আমার কচুরিটা ভাজা হয়ে গেছে। আমি অল্প তেলেই ফ্রাইটা করেছি, আর এরকম গোল্ডেন কালার থাকবে এই অবস্থায় আমি তুলে নেব। বন্ধুরা এইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারছেন। বন্ধুরা আমি বাকি কচুরিগুলো ভেজে তুলে নিচ্ছি। তো আমার কচুরি ভাজা পুরো কমপ্লিট। বন্ধুরা আমার এই ভিন্ন স্বাদের কচুরি একদম রেডি। তো আমি চায়ের সঙ্গে আজ পরিবেশন করছি। বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম সন্ধ্যাবেলায় টিফিনে বা জলখাবারে বানিয়ে ফেলুন। আর এই ভিন্ন স্বাদের কচুরিটা খেয়ে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বন্ধুরা জানাবে। বন্ধুরা ফাল্গুনী রান্নাঘরটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে যারা যে সকল বন্ধুরা দেখছেন আমার চ্যানেলটিকে ফলো করবেন। আর বন্ধুরা আজকে আমি যে কচুরিটা বানিয়েছি তো ভেতরটা কেমন হলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি।